السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم আমরা সকলে অন্তরের গভীর থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে সমাজবদ্ধ হয়ে থাকার জন্য ভিন্ন ক্যাপাসিটি, ভিন্ন জ্ঞান, ভিন্ন যোগ্যতা এবং ভিন্ন দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ বন জঙ্গলের অন্যান্য প্রাণীদের মতো আইন ছাড়া, নিয়ম ছাড়া, শৃঙ্খলা ছাড়া থাকার জন্য দুনিয়াতে আসে। রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা দান করেছে। সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এটা মানুষের আবিষ্কার নয়, মানুষের আবিষ্কার। মানুষ তো অনেক কিছু আবিষ্কার করে, কিন্তু এটার যে তত্ত্ব, উপাত্ত, এটার যে প্রয়োজনীয় উপাদান, এইগুলি আল্লাহর কাছে নিতে হয়। ঠিক কিনা বলো? ঠিক তদ্রুপ পৃথিবীর যত রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র চলার সঠিক পদ্ধতি কি হতে পারে, এইগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্ববোধ এবং চিন্তা শক্তি থেকে এসেছে। সর্বোপরি মহান রব্বুল আলামিন নিজে একান্তভাবে, আলাদাভাবে নবীদের মাধ্যমে, সর্বশেষ কোরআনের মাধ্যমে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের মাধ্যমে ইসলামকে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ঘোষণা করার মাধ্যমে মানুষের সব কিছু যখন কমপ্লিটভাবে ঘোষণা করে দিয়েছেন, এর ভিতরে রাষ্ট্র চালানোর নিয়মও ছিল এবং এখনও আছে। শাসক এবং শাসিত, রাষ্ট্র এবং নাগরিক, সরকার এবং জনগণ, এই দুইটা পার্ট। জনগণের জন্য, জনগণের সেবায় সরকার, আর রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য নাগরিক শর্ত। আপনি বিরাট এক দিন কিনে ফেলেছেন, বাংলাদেশের চেয়ে বড় রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রের জন্য ভূখণ্ড লাগবে, নাগরিক লাগবে, আর কিছু উপাদান লাগবে। তো এই যে ব্যাপারটা,
এখানে কিছু লেনদেন, আদান প্রদান, দায় দায়িত্ব, অধিকার বিনিময়ের শর্ত আল্লাহ প্রদান করেছে। বলেছে রাষ্ট্রের কাছে জনগণের অধিকার, সরকারের কাছে নাগরিকদের অধিকার। এই ব্যাপারে অন্য কোনো ধর্মগ্রন্থ খুঁজে দেখেন, ধর্মপ্রণেতাদের বক্তব্য বাণী খুঁজে দেখেন, আপনি রাষ্ট্র পরিচালনার কোনো সুস্পষ্ট ধারা, সুস্পষ্ট বিধান আপনি পাবেন না। এটা আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে, একমাত্রভাবে গ্রহণযোগ্য জীবন বিধান। ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ যদি আপনি দেখেন, আপনি রাষ্ট্র পরিচালনার আলাদা বিধান পাবেন। বলা ভালো। এই জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। জনগণ সরকারের কাছে কি চায়, কি পায়? চাইতে পারে অনেক কিছু, কিন্তু আসলে পাওয়াটাই গেছে অধিকার কত। নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের কাছে কি পায়, অধিকার জানতে হবে না? জানতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে প্রাণের নিরাপত্তা। প্রাণের নিরাপত্তা, এই প্রাণের নিরাপত্তা বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্নভাবে মানব জাতিকে গাইডলাইন দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে একটি মানুষকে যদি হত্যা করা হয়, এটা যেন পূর্ণাঙ্গ মানব সভ্যতাকেই হত্যা করা হলো। এই কথাটার অর্থ কি? একজন মানুষকে হত্যা করা, আমি তো একটা মানুষ মেরেছি না, একটা মানুষ মারা পূর্ণাঙ্গ মানব সভ্যতাকে মারা। আল্লাহ পাক সমান অপরাধ হিসেবে রেখেছেন। অর্থাৎ মানুষের জীবন নাশের কোনো অধিকার অন্য মানুষের নাই, আল্লাহ পাক দেন নাই। সাংঘাতিক কথা না? অন্যত্র রব্বুল আলামিন বলেছেন যে মানুষকে হত্যার ন্যায়সঙ্গত কিছু বিধান আছে। ন্যায়সঙ্গত এটা হচ্ছে একজন মানুষ যদি অন্য একজন মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, সেই হত্যার বিচার হিসেবে এই মানুষটাকে হত্যা করতে হবে। এই যে হত্যা করতে হবে, করতেই হবে। তাকে যদি ক্ষমা করতে হয়, সেই ক্ষমাটা একমাত্র যিনি মৃত্যুবরণ করলেন, তার যে আল্লাহর আইন মোতাবেক যিনি বা যারা তার উত্তরাধিকারী অথবা অভিভাবক, তারা যদি সম্মিলিতভাবে সকলেই মাফ করে দেন, আমার ভাই মারা গেছে, আমার পিতাকে হত্যা করেছে, আমার সন্তান মেরে ফেলেছে, ঠিক আছে, আমি চাই না আরেক মার সন্তান মারা যাক, আরেক পিতার সন্তান মারা যাক, আরেক মায়ের বুক খালি হোক, আমি হত্যাকারীকে মাফ করে দিলাম। পিতা বললো, স্ত্রী বললো, সন্তান বললো, তখন শুধুমাত্র এই উপায়ে ক্ষমা হয়। কিন্তু রাষ্ট্রের অধিকার নাই একজনের খুনিকে মাফ করে দেওয়ার, যে অধিকার বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতির আছে। এখন বলেন, এই যে ব্যবস্থাটা এটা কি ইসলামের পক্ষে না ইসলাম বিরোধী? আমরা তো চুপ করে বসে থাকি। আমরা হাজার হাজার জুমার নামাজ পড়ি, লক্ষ লক্ষ বয়ান শুনি, কিন্তু কখনো আমরা বুঝি না আমরা কোন সমাজে বাস করছি, কোন রাষ্ট্রে বাস করছি, এই রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার সঙ্গে ইসলামের মিল আছে না বিরোধ আছে। বললে অপরাধ, মসজিদ কালার, খতিব কালার হয়ে যায়, অথচ মসজিদের মেম্বার এই কথাগুলি বলার জন্য, ঠিক কিনা বল? ব্যক্তিগতভাবে অনেকের অনেক রাজনৈতিক ভিউ থাকতে পারে, সেটা মসজিদের বাইরে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা যেটা হওয়ার কথা, এটার ব্যাখ্যা মসজিদের ভিতরে দেওয়ার কথা, ঠিক কিনা বল? কোন খুনিকে মাফ করার অধিকার আল্লাহ পাক অন্য কাউকে দেন নাই, রাষ্ট্রকেও দেন নাই, কোন বড় পদের অধিকারী মানুষকে দেন নাই, বিচারপতিকে দেন নাই, রাষ্ট্রপ্রধানকে দেন নাই, খলিফাকে দেন নাই। বলেছে ভারত স্বয়ং খলিফা নিজের পুত্র যদি খুনি হয়, তাকে উদ্ধার করতে পারবে না, রক্ষা করতে পারবে না, যদি নিহত ব্যক্তির পরিবার তাকে ক্ষমা না করে। এরপরে এই যে বিধান, আজকের পাশ্চাত্য সভ্যতায় মানবাধিকারের নামে খুনিকে যখন ফাঁসি দেওয়া হয়, ফাঁসি তো ইসলামের বিধান সম্মত না। ইসলামের বিধান অন্যভাবে, যে সৌদি আরবে করা হয়। হত্যাকারীকে যখন শাস্তিস্বরূপ হত্যা করা হয়, সেটাকে ফেরানোর জন্য মানবাধিকার সংস্থাগুলি দাঁড়ায় যায়। এটা হচ্ছে পশ্চিমাদের মানবাধিকার, কিনা বলেন?
এবং তারা বলে ইসলামের এই বিধান, আল্লাহর এই বিধান, কোরআনের এই বিধান, হত্যার বদলে হত্যা, এটা একটা নৃশংস বিধান। একটা প্রাণ ঝরে গেছে, তাই বলি যে একটা প্রাণ ঝরাতে হবে? তাদের সুন্দর সুন্দর কথা শুনলে ভালো লাগে, কানের মধ্যে মিষ্টি লাগে। আমাদের সন্তানরা যখন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, তাদের কাছে খুব ভালো লাগে যে মৌলানা সাহেব তো বোঝে না, ইসলাম তো আসলে সরিয়ে না, স্বাস্থ্যসম্মত ধর্ম না, বিজ্ঞানসম্মত না। একটা প্রাণের বদলা একটা প্রাণ হত্যা করতে হবে, তাহলে দুইটা প্রাণের ক্ষতি গেল, আগে তো একটা হয়েছিল। তাদের মাথায় এটা ঢুকাই দেওয়া হয়েছে। অথচ আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে রয়েছে কিসাসের মধ্যে জীবন। বলেন সুবহানাল্লাহ। হত্যার বদলে যে কিসাস, হত্যা, হত্যাকারীকে হত্যা, হত্যাকারীকে হত্যার মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। আল্লাহ পাক বলেন। আল্লাহর কথা, মানুষের কথা না যে উনি বলতে গিয়ে কি জানি বলছেন। আল্লাহ তো কি জানি বলেন না, যেটা বলার এটাই বলেন। আল্লাহর কথাই বাস্তব। একটা হত্যাকারীকে যখন তুমি আইনত প্রমাণিত হওয়ার পর হত্যা করবে, প্রথমত তার দ্বারা আর কোনো হত্যাকাণ্ড ঘটবে না। যখন তাকে হত্যা করবে না, সে খুন করে পার পেয়ে যাবে, তার মধ্যে খুন করার সাহস বেড়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তার দেখা দেখি আরো অনেক খুন সৃষ্টি হবে সমাজে, ঠিক কিনা বলেন? তাকে যখন তুমি হত্যা করে ফেললে, সঙ্গে সঙ্গে তার দ্বারাও আর হত্যাকাণ্ড ঘটবে না, এবং তাকে অনুসরণ করে আর কোনো ব্যক্তি হত্যাকারী হবে না। এটা শুধু হত্যা, হত্যার শাস্তি, ধর্ষণের শাস্তি, ব্যভিচারের শাস্তি, চুরির শাস্তি। চুরি করলে হাত কাটে, মানুষ মনে করে এটা তো কঠোর বিধান। চুরি করলে হাত কেটে ফেলবে, তাহলে বাংলাদেশে অর্ধেক মানুষের হাত থাকবে না, মাসখানেকের মধ্যে অর্ধেক মানুষের এক হাত থাকবে না, এটা মনে করা হয়। ব্যাপারটা সোজা না। আপনি হত্যার বদলে হত্যাটা করেন, সঠিক সময়ে দুর্নীতিমুক্ত তদন্তের মাধ্যমে আপনি এটা করেন, বাংলাদেশে হত্যা করার জন্য অপরাধী খুঁজে পাবেন। আপনি চোরের হাত কাটেন, কি চোর? আম গাছের আম চোর, নারিকেল চুরি করছে, তার সে একটা বাল্ব খুলে নিয়ে গেছে, ওই চোরের কথা বলা হয়। চুরি বলতে সব ধরনের আত্মসাৎ, সব ধরনের লুণ্ঠন, দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে চলে যাওয়া, দেশের সম্পদ বাইরে পাচার করা, এদের কথা বলা হয়েছে। ছিটকে চোরদের কথা বলা হয় না। ছিটকে চোরদের ব্যাপারেও শাস্তি বিধান আছে, শুধু তাদের কথা বলা হয় না। বৃহৎ বৃহৎ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের যে চুরি, যে লুণ্ঠন, যে আত্মসাৎ, এদের কি হবে? তাদের হাত কাটা হবে, নৃশংস মনে হয়। এই আইনগুলি না থাকার কারণে কি আরামে আছেন, এটা ভাবতে হবে মুসলমানদের। আল্লাহর আইন তো, আল্লাহ পাক জানেন তো মানুষের কি আইন দরকার, কোন আইনে মানুষ সমাজ শান্তি পাবে, এবং 1% পাবেন না যাদেরকে হত্যা করতে হয়, হাত কাটতে হয়। 1-2 মাস খালি বিধানটা চালায় দেখেন, বাংলাদেশ তো হাত কাটার লোক পাবেন না। সব দেখবেন কাম কাজে লেগে গেছে, চুরি বাদ দিতেছে। এবং শীর্ষ পর্যায়ের সরকারি বেসরকারি আত্মসাৎকারীরা, তারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যেতে বাধ্য হবে। সন্ত্রাসের শাস্তি কি? সন্ত্রাসী খুন করে ফেলে নাই, একজনের মাথা ফাটাই ফেলছে, দাঁত ভেঙে ফেলছে, ঠ্যাং ভেঙে ফেলছে, লুট করে ফেলছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে হাত কাটা, আবারও করলে বিপরীত দিকের পা কাটা, আবারও করলে জেলখানা রাখা, আবারও করলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া। অনেক পর্যায়ের শাস্তি ইসলাম হয়েছে, কঠোর বিধান। কাজেই জানের নিরাপত্তা, এটা হচ্ছে রাষ্ট্রের কাছে নাগরিকের প্রথম পাওনা। দ্বিতীয় পাওনা হচ্ছে মালের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা। সম্পদের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে অনেক কিছুই করতে হয়। আইন শৃঙ্খলা বাহিনী জান এবং মালের নিরাপত্তার জন্যই করতে হয়। তারপর সম্পদের নিরাপত্তার জন্য আত্মসাৎ বন্ধ করতে হয়, প্রতারণা বন্ধ করতে হয়, লুটপাট বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, রাহাজানি বন্ধ করতে হয়, চুরি ডাকাতি বন্ধ করতে হয়। এই যতগুলি কাজ বন্ধ করতে হয়, এটা একটা শর্তের জন্যই করতে হয়, মানুষের সম্পদের নিরাপত্তার জন্য। ঘুষ বন্ধ করতে হয়, ঘুষ সম্পদের নিরাপত্তা। আপনার টাকা আপনার সম্পদ না, আপনি আপনার বৈধ, আপনার প্রাপ্য, আপনার
ন্যায়সঙ্গত একটা দাবি, একটা জিনিস পাওয়ার জন্য অন্যায়ভাবে একজনকে টাকা দিতে হয়, এদিকে আপনার সম্পদ নষ্ট হলো না? এই সম্পদের নিরাপত্তা রাষ্ট্রের দেওয়া উচিত ছিল না? উচিত যদি থাকে তাহলে ঘুষ বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব। সম্পদের নিরাপত্তার মধ্যে অনেক কিছু পড়ে। সম্পদের নিরাপত্তা সার্বিকভাবে করতে হবে। ইজ্জতের নিরাপত্তা, জানমাল ইজ্জত আমরা বলি, এটা হচ্ছে প্রাণ, সম্পদ এবং সম্ভ্রম সম্মানের নিরাপত্তা, মানুষের সম্মানের নিরাপত্তা। যখনই রাষ্ট্র দিবে তখনই ফেসবুকে আবল তাবল লেখা বন্ধ করতে হবে। যা ইচ্ছা তা, যার বিরুদ্ধে ইচ্ছা, সত্য বা মিথ্যা লিখে দিলেন, একজনের সম্মানহানি করে ফেলবেন। ইসলাম বলেছে সম্মানহানি করা যাবে না, বিকৃত নামে কাউকে ডাকা যাবে না, কারো আড়ালে গীবত করা যাবে না, সামনে তার গালমন্দ করা যাবে না, তার ব্যাপারে অনুসন্ধান করা, মানুষের দোষ খুঁজে বের করা ইসলামে নিষেধ। নিজে খুঁজে বের করা নিষেধ, অন্য কাউকে লাগিয়ে খুঁজে বের করা নিষেধ, হিংসা করা নিষেধ, বিদ্বেষ করা নিষেধ। এই নিষিদ্ধ ঘোষণাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসছে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম এটাকে ফরজ করেছে যে মানুষের সম্ভ্রম হানি যাতে কোনোভাবে না ঘটে। এরপর কি করতে হবে? মানুষের সন্তান, বংশলতিকা, মানুষের বংশ পরম্পরা, এটাকেও নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাষ্ট্র কি এই ধরনের দায়িত্ব পালন করে? রাষ্ট্রের এই দায়িত্ব পালনটা যেন হয়, সেই জন্যই ইসলাম বিধান দিয়েছে যখনই কোনো সন্তান প্রাপ্তবয়স্কা হবে, অন্তত ছেলে সন্তানরা যখনই কোনো যুবক সে যৌবনে পদার্পণ করবে এবং সে যদি বিয়ে করার মতো সামর্থ্যবান হয়, খুব দ্রুত তাকে বিয়ে করে দেয়। এটা কেন? এটা হচ্ছে বংশ পরম্পরাকে সুন্দরভাবে রক্ষা করার জন্য, যেন সে এদিক সেদিক নষ্ট পথে না চলে যায়, পবিত্র পুতভাবে তার বংশ সংরক্ষিত হয়। ইসলামের বিধান। এর মধ্যে আপনার বিবাহ থেকে শুরু করে আপনার সন্তানের সুরক্ষা, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার সব ধরনের প্রক্রিয়া, সমস্ত দায়িত্ব রাষ্ট্রের উপর বর্তায়, ঠিক কিনা বলেন? এরপর হচ্ছে মানুষের, নাগরিকদের চরিত্র সুরক্ষা, চরিত্রের নিরাপত্তা, চারিত্রিক নিরাপত্তা। চারিত্রিক সনদ তো আমরা দিই না, রাষ্ট্র দেয়, তো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের মানুষরা দেন। হ্যাঁ, চরিত্রের সনদ দেন, যেমন মুখটা খুব ভালো, কিন্তু নাগরিকদের চরিত্র রক্ষার জন্য রাষ্ট্রের কি দায়িত্ব? যে নিজে রক্ষা করলো, তার পরিবার ভালো, সে ভালো, তাকে আপনি লিখছেন যে সে ভালো। এখন তো খারাপ হলেও লিখেন ভালো, যিনি লেখেন তিনি সবচেয়ে বড় লম্পট, এরপর উনি লেখেন যে অমুক ভালো। তার কাছ থেকে সবচেয়ে ভালো মানুষটা খারাপ মানুষের কাছ থেকে স্বাক্ষর আনতে হবে যে উনি ভালো, ঠিক কিনা বলেন? এই একটা জাতি, একটা জনগোষ্ঠীর চরিত্রের হেফাজতের জন্য রাষ্ট্রের দায়িত্ব কি? আমরা কি দেখি, কি দায়িত্ব পালন করে রাষ্ট্র? চারিত্রিক নিরাপত্তা, চরিত্র হেফাজতের জন্য রাষ্ট্রের যদি দায়িত্ব পালন করতে তাহলে অস্থিরতা বন্ধ হতো, ঠিক কিনা বলেন? নগ্নতা, বেহায়াপনা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় উদ্যোগে বন্ধ হতো। বেহায়াপনার আয়োজন দেখলে হেলিকপ্টার থেকে র্যাব দিয়ে গুলি করানো হতো। নীরব কেন কথা বলেন? উচিত ছিল না? যেখানে নগ্ন নাচ গান, বেহায়াপনা, গাঞ্জা, মদ চলতেছে, ওখানে হেলিকপ্টার আসে তাদের উপর গুলি করবে, কয়েকটা মরবে, যাতে এটা জিনিসটা শেষ হয়। হেলিকপ্টার তো উড়েও গুলিও করে, জায়গা মতো করতে দেখি, ঠিক কিনা বলে? রাষ্ট্রের শক্তিগুলো বেহায়াপনা, নগ্নতা, অশ্লীলতা বন্ধের জন্য কাজ করার কথা। সংস্কৃতি বিভাগ, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় বলার কথা, আপনারা কঠোর সেন্সরশিপ বসান। সিনেমা, গল্প, নাটক যা রিলিজ হবে, বিজ্ঞাপন, এগুলি সম্পূর্ণ অশ্লীলতা মুক্ত হইতে হবে, যৌন সুরসুরি মুক্ত হইতে হবে, যুবকদেরকে ধ্বংসের পথে উস্কানি দেওয়ার যে প্রবণতা, এটা থেকে মুক্ত হইতে হবে। এই ব্যবস্থা কি রাষ্ট্র গ্রহণ করেছে কখনো? এটা ইসলাম বলে জনগণের জাতীয়ভাবে, সামগ্রিকভাবে গোটা জাতির চরিত্রকে ভালো রাখার জন্য আইন, কানুন এবং যার প্রয়োগ, এটা রাষ্ট্রের দায়িত্ব।
ইসলামী রাষ্ট্র হইলে এটা খলিফার দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে খলিফার আখিরাতের বিচার হবে। ঠিক কিনা বলেন? চরিত্রের হেফাজত। তারপরে কি? বিশ্বাস, নাগরিকদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের নিরাপত্তা দেওয়া, স্বাধীনতা দেওয়া। বিশ্বাসের মধ্যে আপনার ধর্ম বিশ্বাসও আছে, আছে নাই? ধর্ম তো বিশ্বাস, ঠিক কিনা? রাষ্ট্রের যে ব্যক্তি যে ধর্ম পালন করে তাকে সেই ধর্ম থেকে টেনে হেসে অন্য ধর্মে নেওয়া যাবে না। এটা কিসের বিধান? পশ্চিমাদের বিধান না ইসলামের বিধান? ইসলাম বলেছে জোর করে একটা মানুষকে এক ধর্ম থেকে অন্য ধর্মে নেওয়া যাবে না। প্রথম কথা, তাকে স্বাধীনতা দিতে হবে ধর্ম বেছে নেওয়া, এবং ধর্ম বেছে নেওয়ার পর সেই ধর্মের অনুসরণ করার জন্য তার যত কাজ কর্ম, যত ইবাদত, তার যে ধর্মীয় কর্মকাণ্ড, এইগুলি নিরাপদে সুন্দরভাবে করতে পারার পরিবেশ করে দিতে হবে। এটা হচ্ছে ধর্মীয় নিরাপত্তা, বিশ্বাসের স্বাধীনতা। যে যেটা বিশ্বাস করে সে করবে, তবে সে অন্যের বিশ্বাসে আঘাত করার অধিকার রাখে না। ঠিক কিনা বলেন? যে যেটা বিশ্বাস করে সে করবে, অন্যের বিশ্বাসে আঘাত করার অধিকার রাখে না। এখন এখানেই তো সুযোগ যে আল্লাহ ভক্ত বলেছে নেই যার যার ধর্ম বিশ্বাস নিয়ে থাকো, তাহলে আর আমরা যারা মুসলমান না বা যারা মুসলমান না তাদের সমস্যা কি? তাদের আখেরাতে বিচার হবে কেন? একটা প্রশ্ন আসে না? এই প্রশ্নগুলি জ্ঞানীদের মাথায় আসে নাকি? জ্ঞানীদের মাথায় আসে? এই আরজ আলী মাদুদ বলছিল না, নাস্তিক, বাংলাদেশের গোড়ার দিকের চিন্তাবিদ, তার অনুসারী অনেক পরে তৈরি হয়েছে আরো আধুনিক এবং স্মার্ট লেভেলের। তারা এইসব চিন্তা করে যে ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার। তাহলে আর ইসলামী একমাত্র সত্য ধর্ম, এই কথা বলার কি কারণ আছে? ইসলাম একমাত্র সত্য ধর্ম হইল কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ নবীকে বলছেন যে হে নবী, তুমি কাফেরদেরকে বলে দাও তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে আর এই ধর্মের সংজ্ঞা থাকলো কই? ইসলামী একমাত্র সত্য ধর্ম হইল কিভাবে? এটা তাদের গবেষণার পর, তাদের গবেষণাটা এরকম। এবং লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। কাজী ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই, তাহলে আর ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম, প্রধান ধর্ম, অন্য ধর্ম সফল হবে না। ইসলাম ধর্ম একমাত্র কামিয়াবি আর আনবে। এই কথাগুলি মোল্লারা ভাই, তারা তো ইসলাম নিজেরাই বোঝে না, বলে কিনা? হুজুররা নিজেরাই ইসলাম বোঝে না। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। আর হুজুররা খালি বলে আল্লাহর দিন, আল্লাহর দিন, একটা নাকি আল্লাহর দিন। এরা মূর্খ। মানুষ যখন কিছু জানে না, তখন মূর্খতার একটা সীমা থাকে। সে বুঝে যে আমি জানি না, সে জানার চেষ্টা করে, সে বুঝে যে অন্যরা আমার চেয়ে ভালো জানে। মানুষ যখন কিছু জানে তখন সে মনে করে সে সব জানে, তখন তার সমস্যাটা হয়। সে বুঝে না যে আমি খুব কম জানি, অন্যরা আমার চেয়ে ভালো জানি, এটা তখন বুঝে না। কিছু জানার কারণে অহংকার, অল্পবিদ্যা ভয়ঙ্করী, ওই রোগে আক্রান্ত যারা হয় তারাই নাস্তিক হয়। নাস্তিক হইতে হইতে গবেষণা করতে করতে আরেকটু জ্ঞান বাড়লে পরে আবার নাস্তিক হয়, নাস্তিকতা থেকে ফিরে আসে। পরীক্ষা হল দেখেন নাই? পরীক্ষার হলে ছাত্ররা যখন পড়তে বসে, তখন ক্লাসের ভালো ছাত্র মন্দ ছাত্র সবাইকে বসতে দেওয়া হয় না? নাকি ভালো ভালো ছাত্ররা মেধাবী এদেরকে বসতে দেওয়া হয়, নর্মাল ছাত্ররা বা এরকম হয়? সবাই যখন পরীক্ষার প্রশ্নপত্র পায়, এই প্রশ্নপত্রটা কি আসমান থেকে আসে হঠাৎ, নাকি এটা পড়ানো হচ্ছে? এটা কি ক্লাসে পড়ানো হয় না? সিলেবাস আছে না? বই পুস্তক কিতাব গ্রন্থ আছে না? শিক্ষক ছিল না? ক্লাস হয় নাই? কোচিং হয় নাই? দেওয়া হলো হাতে। এরপরে তারা উত্তর দিচ্ছে, এদের মধ্যে সঠিক উত্তর দিচ্ছে, বেঠিক উত্তর দিচ্ছে। যারা বেঠিক উত্তর দিচ্ছে তাদেরকে কি পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয়? বা পরীক্ষা যখন চলে তখন কি এই শিক্ষকরা দেখে কে ঠিক লিখছে, কে ভুল লিখতেছে? ভুল লিখতে বলে দেয় সঠিকটা, নাকি বের করে দেয় যে যারা ভুল লিখতেছে বের হয়ে যাও? পরীক্ষা হলের নিয়ম কি বের করে দেওয়া না পরীক্ষাটি নেওয়া? কোনটা? যারা ভুল লিখতেছে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? তারা যা লিখেছে তা ঠিক এই জন্য, তারা যা লিখেছে সেটাও ঠিক এই জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে, নাকি পরীক্ষা নেওয়ার নিয়ম এটা এই জন্য?
আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাস দিয়েছেন, শিক্ষক পাঠিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন, সব দেওয়ার পর পরীক্ষার হলে মানব জাতিকে বসায় দিয়েছে। এখানে যারা ঠিক লিখতেছে তারাও লিখবে 3 ঘন্টায় লিখবে, যারা ভুল লিখতেছে তারাও লিখবে 3 ঘন্টায় লিখবে। এবং সেখানেই যখন দেখাদেখি হয় অথবা তর্ক হয়, আমি লিখি তুই ঠিক লিখি, তুই ভুল লিখতেছিস, না আমি লিখতেছি তুই ভুল লিখতেছিস, এরকম বিষয় ঘটলেই তখন শিক্ষকরা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি বলেন? তোমার তোর লেখা তুই লেখ, তোর লেখা তুই লেখ, আলাপ নাই। কথাটা বুঝতে পারছেন? এর মানে কি এই যে ছাত্র ভুল লিখতেছে সে বলবে নাকি যে আমি তো ঠিক লিখতেছি, আমাকে তো ছাত্র বলছে তোর লেখা তো আমার লেখা আমার, কাজে সবাই ঠিক লিখতেছি, এরকম নাকি বিষয়টা? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, সবাই লিখবে। এর আগে ইনসাফ করা হয়েছে, জ্ঞানটা সবাইকে সমান দেওয়া হয়েছে, শিক্ষাটা সমান দেওয়া হয়েছে, পড়াশোনা সমান করানো হয়েছে। পরীক্ষার সময় কেউ ভুল, কেউ ঠিক, কেউ উচিত, কেউ অনুচিত লিখতেছে, তখন বাধা দেওয়া হবে না, ঝগড়া করতে দেওয়া হবে না, দেখাদেখি করতে দেওয়া হবে না। বলা হবে লা ইকরাহা ফিদ্দীন। পরীক্ষা হলে লেখার বিষয়ে জোরাজুরি নাই। পরীক্ষার হলে কে কি লিখবে এটা নিয়ে জোরাজুরি নাই। ক্লাস আছে, ক্লাসে ভুল করলে ধমক খাবেন, হাতের মধ্যে শিক্ষককে বাড়িও দেয় পড়া না করলে। পরীক্ষা হলে যখন ভুল লেখেন তখন কি শিক্ষককে বাইরে নেন? শিক্ষক বলে যে যা লেখা লেখো, এটা লেখা শেষ হলে পরে দেখা যাবে কার কি নম্বর, কার কি ফজিলত, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে পৃথিবীতে মানব জাতির আল্লাহর কাছে পরীক্ষা দেওয়ার হল। সেই সূত্রে এই আয়াতগুলি এইভাবে আসছে। এটাকে গ্রহণ করে অনেকে ভুল ব্যাখ্যা দেয়া, সব ধর্মই ঠিক, আল্লাহ বলে দিয়েছেন সবাই লেখো, সমস্যা নাই, সবাই লেখো, সমস্যা নাই, পরীক্ষা হতে তো কাউকে বার করে দেওয়া হয় নাই। এই যে ব্যাপার, এটা বুঝতে হবে। যে কথা বলছিলাম, ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা একটা রাষ্ট্রে রাষ্ট্র কর্তৃক নাগরিকদেরকে দেওয়াটা রাষ্ট্রের উপর বাধ্যতামূলক বলেছে ভালো। এরপর আরেকটা স্বাধীনতা, সেটা হচ্ছে চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা। আর চিন্তাটা মানুষের মস্তিষ্ক থেকে আসে। চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা, এই জিনিসটা, ইসলামের এই জিনিসটাকে পশ্চিমা মানবাধিকারবাদীরা তারা এইটাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করে। চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এটার দ্বারা তারা বোঝায় যে অন্যের মত, অন্যের চিন্তাকে আক্রমণ করার স্বাধীনতাও আছে। ইসলাম বলে যে না, তোমার নিজের চিন্তা করার স্বাধীনতা আছে, তোমার মতটা তুমি প্রকাশ করার স্বাধীনতা আছে, কিন্তু অন্যের চিন্তা, বিশ্বাস, মতের বিরুদ্ধে আঘাত হয়, অন্যের এই ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্ণ হয়, এতটা স্বাধীনতা তোমার নেই। স্বাধীনতা নির্দিষ্ট গণ্ডিতে আপনি স্বাধীন, এটা কি বলা হয় স্বাধীনতা। গণ্ডির বাইরে আপনি স্বাধীন হতে যাবেন না, গুলি খেয়ে মরবেন। বাংলাদেশের মানচিত্রে আমরা স্বাধীন, এটা স্বাধীনতা। আমরা জোর করে ইন্ডিয়া দিকে গেলে আমাদেরকে গুলি করা হবে, ঠিক কিনা বলেন? স্বাধীনতার সীমা থাকে না, নাই? থাকে না, থাকে না বলেন? কাজেই এই বিশ্বাসের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এটার সীমা থাকে। চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা ইসলাম নাগরিকদেরকে দিয়েছে, বলেছে ভারত। কোন রাষ্ট্র, পৃথিবীর অন্য রাষ্ট্র না, অন্তত আমাদের এই রাষ্ট্র চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা সুন্দরভাবে, পরিপূর্ণভাবে কোনো সরকার কোনো কালেই এদেশের নাগরিকদেরকে দিতে সমর্থ হয় নাই, ব্যর্থ হয়েছে। আপনি আপনার চিন্তা, আপনার মনে হলো, আমার মনে হয় এটা হলে ভালো হইতো, বলতে পারবেন না, আপনি লিখতে পারবেন না, আপনি 10টা মানুষকে বলতে পারবেন না। অথচ দরকার ছিল যে হ্যাঁ এই স্পটগুলি জনগণের মত প্রকাশের জায়গা। আপনি বলুন, আপনি লিখুন, আপনি মাইক লাগিয়ে সারাদিন চিৎকার করুন, আপনার কথা জনগণ গ্রহণ করলে করবেন, না করলে নাই। আপনি আপনার কথা বলেন, আমার সমস্যা নাই, আমি আমার কাজ দিয়ে জনগণকে হৃদয় জয় করবো, আমার বিরুদ্ধে আপনি বললে কাজ হবে না। এই সব সাহস যে সরকারের থাকে না, যে ক্ষমতাসীনের থাকে না, তারা ক্ষমতায় থাকার অধিকার রাখে না। বাংলাদেশের কোন সরকারের পূর্ণাঙ্গভাবে সাহস ছিল বলে আমরা পাই না। নিজের মত, অন্যের মতামত, এটাই হলো জালিমদের অত্যাচারের প্রধান প্রক্রিয়া, ঠিক কিনা বলেন? মত প্রকাশের স্বাধীনতা পত্রিকাকে দেওয়া হয় না, মত প্রকাশের স্বাধীনতা টিভি চ্যানেলকে দেওয়া হয় না। এক পেশে সংবাদ পেশ করা হয়, মিথ্যা সংবাদ পেশ করা হয়, গল্প বানিয়ে পেশ করা হয়, সত্যকে গোপন করা হয়, ঘটনা ঘটেছে এটাকে চেঞ্জ করে অন্য রূপ দেওয়া হয়।
এভাবেই তো চলছে। আর আমরা কি করবো? সাধারণ নাগরিক, আমরা আমাদের দিন আনি দিন খাই, আমাদের নিজেদের পেটের চিন্তা, আর নিজেদের জানমাল ইজ্জতের হেফাজত নিজেদেরই তো করতে হয়। আল্লাহর কাছে দোয়া করি আর সাবধানে থাকি, এছাড়া তো আমাদের কিছু করার থাকে না, কিনা বলে? এই হচ্ছে পরিস্থিতি। এরপর রাষ্ট্রের কাছে আর যে চাওয়া নাগরিকদের, সেইগুলি হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদাগুলি: খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। এই চিকিৎসা বলা হয়। চিকিৎসা করলে পূর্ণাঙ্গতা হয় না। চিকিৎসা হলে রোগী হওয়ার পরে চিকিৎসা দেওয়া, বলতে হবে স্বাস্থ্য। এটা কারেকশন করে নেওয়া দরকার। আমার দৃষ্টিকোণে ক্ষুদ্র চিন্তা থেকে বলি, আপনি চিকিৎসা দিবেন তো পরে, জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য আপনার কি ভূমিকা? আপনি কি নকল বন্ধ করেছেন? আপনি কি বিষ মিশানো বন্ধ করেছেন? আপনি কি ফ্রেশ ফল, আপনি কি ফ্রেশ দুধ, ফ্রেশ খাবার, ফ্রেশ ওষুধ নিশ্চিত করতে পেরেছেন? আরেকটা পার্ট হচ্ছে, হ্যাঁ, এরপরও মানুষ যদি অসুস্থ হয়, তার চিকিৎসার নিশ্চয়তা রাষ্ট্র নাগরিকদেরকে দেবে। নাগরিকদের খাদ্যের ব্যবস্থাটা, খাদ্যের নিশ্চয়তা রাষ্ট্র দেবে। রাষ্ট্র তো বাসায় বাসায় চাল পৌঁছায় দিবে না, কিন্তু কোনো নাগরিক না খেয়ে আছে কিনা, খাদ্য উপার্জনে তার পথে কি কি বাধা আসতেছে এগুলি দূর করা রাষ্ট্রের দায়িত্ব। খাদ্য সংগ্রহে আমাদের সবচেয়ে বড় বাধা, আমরা খাঁটি খাদ্য পাই না, ঠিক কিনা বলেন? আমাদের দ্বিতীয় বাধা, আমরা চোরা মূল্যে আমাদের খাদ্য সামগ্রী কিনতে হয়, ঠিক কিনা বলেন? আমাদের 400 টাকা কেজি পেঁয়াজ কিনতে হয়, কাঁচামরিচ কিনতে হয়, 80 টাকা 70 টাকা কেজি আলু কিনতে হয়। হ্যাঁ, এইটাকে নিয়ন্ত্রণ করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা। এরপরে ক্ষুধার্ত কেউ থাকলে তো কোনো কথাই নেই। রাষ্ট্র যখন কোনো অপরাধের কারণে নাগরিকদেরকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকৃত নাগরিক যখন তার অধীনে চলে যায়, তখন সেই জেলখানার মধ্যে তাকে পুষ্টিসম্মত, স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ। বলা সুবহানাল্লাহ। তাকে আপনি শাস্তি দেন, তাকে ধমকান, তাকে হালকা টর্চার করেন, অপরাধীকে তদন্তের জন্য করতে হয় নিয়মের ভিতরে, আইনের ভিতরে, কিন্তু তাকে ক্ষুধার্ত রাখা যাবে। ক্ষুধার্ত রেখে আপনি তার কাছে কথা বের করবেন, এই তাকে খাওয়া দেওয়া হবে না, এটা করলে আপনি ধ্বংস হয়ে গেছেন। খাদ্যটা আল্লাহর তরফ থেকে রাষ্ট্রের উপর নাগরিকের প্রতি অধিকার দিতে হবে। পোশাক, ন্যূনতম সতর ঢাকার পোশাক, নামাজ পড়ার পোশাক, ইজ্জত আব্রু রক্ষা করার পোশাক, ভদ্রতা বজায় রেখে চলার মতো পোশাক নাগরিকরা সংগ্রহ করতে পারতেছে কিনা এটা সুনিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। চিকিৎসা, স্বাস্থ্যের কথা বললাম, এগুলি কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। এরপর আবাসন, মানুষের আশ্রয়। কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, ভাড়া বাড়িও নাই, নিজের বাড়িও নাই, আকাশের নিচে থাকতে হয়, এরকম একটা নাগরিক থাকতে পারবে না। এইগুলি রাষ্ট্রের উপর ফরজ। এটা শুধু সাংবিধানিক দায় না, এটা আল্লাহর তরফ থেকে সৃষ্টি হিসেবে, স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টিকে যারা রাজত্ব করবে, শাসন করবে, তাদের উপর এই দায় ভার দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। এইগুলি আমরা খেলাফতের যুগে খুঁজে পাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন তার বিখ্যাত উক্তি যে ফুরাত নদীর পাড়ে একটি কুকুরও যদি না খেয়ে মরে, সেটার জন্য আমি ওমরকে আখিরাতে জিজ্ঞাসাবাদ করা হবে, যেহেতু সে আমার সাম্রাজ্যের অধীনস্থ। কুকুরের বেলায় বলেছেন, একটা কুকুর যদি না খেয়ে মরে যায়, খাবার না পেয়ে সে মরে গেছে। একটা কুকুর খাবার পাচ্ছে না, কোথাও হইতে পারে না, হরতাল হলে তো খাবার পায় না। ঈদের ছুটি যখন হয়, কোরবানির ঈদের ছুটি, হোটেল টোটেল সব বন্ধ, তখন দেখবো যে কুকুরদের কোনো উপায় নেই, খাবার পাবে কোথায়? উচ্ছিষ্ট নাই, ময়লা নেই, ঢাকা শহরে মানুষ নাই, থাকে না। প্রত্যেকটা নাগরিকের উপর রাষ্ট্রের এরকম দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ। সম্পূর্ণরূপে কেন বললাম? আংশিক আছে, কিন্তু প্রত্যেকটা খাতেই পূর্ণাঙ্গ সাফল্য কোনো খাতে কোনো সরকার আমাদের দেশে দেখাতে পারে না, কিনা বলেন? না মানুষের জানের হেফাজত, না মানুষের মালের হেফাজত, না মানুষের ইজ্জত সম্মান সম্ভ্রমের হেফাজত,
না মানুষের বংশ পরম্পরা পবিত্রতার মাধ্যমে রক্ষার হেফাজত, না মানুষের চরিত্র গঠন এবং দুশ্চরিত্রকে দমন করার দায়িত্ব, না মানুষের খাদ্য নিশ্চিত করা, না বিষমুক্ত করা এবং ক্রয় ক্ষমতার ভিতরে আনা, না মানুষের বস্ত্রের ব্যবস্থা করা, না মানুষের আবাসনের পূর্ণাঙ্গ ব্যবস্থা করা, না মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের নিরাপত্তা দেওয়া, না মানুষের ধর্মীয় স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে দিতে পারা, না মানুষের বিশ্বাসের স্বাধীনতা, না মানুষের মত প্রকাশের স্বাধীনতা। আমরা সব স্বাধীনতা থেকে বঞ্চিত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই বোধ, এই চেতনা যদি না জাগে আমরা সুনাগরিকও হইতে পারবো না, আমরা সুমুসলমানও হইতে পারবো না। সুনাগরিকও হতে পারবো না, আমরা সুমুসলমানও হতে পারবো না। মুসলমান কাকে বলা হয়? যে ব্যক্তি সুনাগরিক, সুসন্তান, উত্তম ছেলে, উত্তম ভাই, উত্তম পিতা, উত্তম দেশপ্রেমিক, সে হচ্ছে মুসলমান। বলা সুবহানাল্লাহ। কোনো কিছু অনুত্তম থাকলে তার মুসলমানিত্বের মধ্যে এখনো ঘাটতি রয়েছে। ফার্স্ট ক্লাস আল্লাহর দৃষ্টিকোণ থেকে 1 নম্বর যে মানুষগুলি তারা হবে মুসলমান, আর মুসলমানরাই হবে 1 নম্বর লিগ্যাল ঘাঁটি, ঠিক কিনা বলেন? সেই জায়গা থেকে বহুদূর আমরা চলে এসেছি। আজকের যে পাশ্চাত্যের মানবাধিকারের ব্যাখ্যা, তারা মানবাধিকার বলতে 2-3টা বিষয় খুব জোর দেয়। তারা মানবাধিকার বলতে ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশুর মৃত্যুকে হিসাবে আনে না, ঠিক কিনা বলেন? তারা মানবাধিকারের আওতায় আফগানিস্তানকে 20 বছর যাবৎ ধ্বংস করে তামা করে দেওয়াকে আনে না। তারা মানবাধিকারের আওতায় যত জায়গায় তারা নিগ্রহ চালাচ্ছে সেই সব যুদ্ধ, বিগ্রহ, হত্যাকাণ্ডকে মানবতার অধীনে আনে না। তারা মানবাধিকারের অধীনে কয়েকটা বিষয়কে বেশি আনতে চায়। 1 নম্বর হলো মত প্রকাশের স্বাধীনতা, এটা মানবাধিকার। আর মত প্রকাশের স্বাধীনতা হলো ইসলামের বিরুদ্ধে তুমি লেখো, ইসলামের বিরুদ্ধে তুমি বলো, তুমি খোঁচা দাও, ইসলামের নবীর বিরুদ্ধে লেখো, তোমার কোনো বিচার চাওয়াই যাবে না। যারা চাবে তারা সন্ত্রাসী, যারা চাবে তারা হেফাজত, যারা চাবে তারা এই অমুক দল, তমুক দল, তমুক দল জঙ্গি। এটা হচ্ছে তাদের শেখানো মানবতা, ঠিক কিনা বলে? অপরাধ করে, হত্যাকাণ্ড করে, জাতিকে ধ্বংস করে কারো যদি মৃত্যুদণ্ডের রায় হয়, তাদের যদি পছন্দ না হয়, তাকে বাঁচানোর জন্য অ্যামনেস্টি চলে আসবে, তাকে বাঁচানোর জন্য এই দেখবেন জাতিসংঘের বিভিন্ন থেকে উইংস থেকে বক্তব্য আসবে, তাকে বাঁচানোর জন্য দেখবেন ওয়াচ বিভিন্ন যে হিউম্যান রাইটস ওয়াচ এরা কাজ শুরু করে দেবে। এটা হচ্ছে পশ্চিমাদের মানবতা দেখানোর ছলাকলা, ঠিক কিনা বলেন? আরেকটা মানবাধিকার এরা খুব গুরুত্ব দেয়, এটা হচ্ছে নারী স্বাধীনতা। নারীদের যে অধিকার, এটাকে মানবিক অধিকার হিসেবে খুব বেশি সামনে আসে। ওদের মিষ্টি বক্তব্যটা হচ্ছে নারী পুরুষের সম অধিকার, ঠিক কিনা বলেন? এই কথা যদি এখন যাত্রাবাড়ি বলে দাঁড়ায় বলি, দেখবেন যে আমাদের কলেজ ছাত্ররা মানে একদম স্লোগান দিয়ে হচ্ছে যে হ্যাঁ আমরাও চাই সম অধিকার। বুঝে না তো? বুঝে না? অল্প বয়স আর মগজ ধুলাই করা হয়। নারী পুরুষের সম অধিকার চান না ন্যায়সঙ্গত অধিকার চান? সম অধিকার চাই না যথাযোগ্য অধিকার চাই? আল্লাহ রাব্বুল আলামিন তো নারীকে অনেক জায়গায় পুরুষের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন, অনেক জায়গায় নারীকে একচেটিয়া অধিকার দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছেন? আরবের জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে শিশু কন্যা জন্মগ্রহণ করার পর এটা হতো সবচেয়ে বড় বংশের কাছে লজ্জার বিষয়। অমুকের কি হয়েছে? মেয়ে হয়েছে। ঠিক, এটা এখন কল্পনা করে পাবেন না, ছিল তখন। এখন অর্ধেক লেংটা হইয়া একটা মহিলা গেলে তো আমরা জিব্বাতে আমার দেই না, দেই? এটা তো হয়ে গেছে না? অভ্যাস হয়ে গেলে সবই অভ্যাস। তখন অভ্যাস ছিল, এটা তারা মনে করতো যে তারা তো সৃষ্টিকর্তা, বিধাতে আল্লাহ যাই করতো, তিনি যাকে কন্যা দিয়েছে বোঝা গেল আল্লাহ তার উপরে নারাজ, এই লোককে অপদস্থ করা হয়েছে সমাজের কাছে। কন্যা দেওয়া একটা আজাব গজব, এটা একটা তার অবমাননা, এটা তাদের ধারণা ছিল। এই কন্যাটাকে অনেকে আমরা ধারণা করি একদম শিশু অবস্থায় দাফন। শুধু তাই না, বড় হওয়ার 5-6 বছর বয়স হয়েছে, মা সাজিয়ে দিত, পিতাকে কবর দিয়ে আসতো। শেষ বিদায়ের সাধারণ আছে না, একটা মায়ের করতে ভালোবাসা আছে, মা সাজিয়ে দিত, পিতাকে কবর দিয়ে নিয়ে আসতো। মনে করবেন না যে পিতা খুব জালিম আর মা খুব কান্নাকাটি করছেন, টানাটানি করছে, এরকম না। মাও মনে করতো যে এটাই নিয়ম, এটা করতে হবে।
মাও মনে করতো দেখি এটাই নিয়ম, এটাই করতে হবে। মায়েরা যে খুব প্রতিবাদ করতো এরকম না, কোথাও কোথাও হইতো প্রতিবাদ, এটা ছিল রসুম রেওয়াজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন নিয়ে আসার পর এই কন্যার ব্যাপারে দেখেন, 3টি কন্যা যদি কারো ঘরে আসে, আর কোনো পিতা যদি 3টা কন্যাকে লালন পালন করে সুপাত্রে হস্তান্তর করা পর্যন্ত দায়িত্ব পালন করে, সেই পিতার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। কি মনে করেন, নারীর সম্মান কি আমেরিকা দিছে না ইসলাম দিয়েছে? পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তার আর এক লোকমা ভাত তার মুখে পৌঁছানো পিতার দায়িত্ব না, এটা মনে রাখবেন। কোন পিতা যদি তাকে বিয়ে শাদী করে একদম বড় বয়স পর্যন্ত লালন পালন করে, ছেলে মাস্টার্স পর্যন্ত পড়তেছে, বাবার কাছে টাকা নিয়ে পড়ে, বিদেশকে পড়াশোনা করছে, হ্যাঁ ডাক্তারি পড়াইছে, তার একদম তার বয়স 25-26 হয়ে গেছে, এটা বাবার দয়া মায়া ভালোবাসা, নিষেধ না, ভালো। কিন্তু একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই 14 বছর 15 বছর বড় যুগ, বাবা যদি বলে তোমার দায়িত্ব আমার নাই, তুমি কই থাকবা, নিজের বাড়ি নিজে বের করো, আর কামাই করে খাওয়ার ব্যবস্থা তুমি করো, তাহলে ইসলাম বলে যে এটা ঠিক আছে। ইসলাম বাবাকে দায়িত্ব মুক্ত করে দেয় পুত্র কি হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর। বাকিটা আমরা আদর করে করি, ঠিক কিনা বলেন? কন্যার ব্যাপারে এই যে বললাম কিছু জায়গায় অগ্রাধিকার, কন্যার ব্যাপারে এই কন্যা প্রাপ্তবয়স্কা হওয়ার সঙ্গে সঙ্গে পিতা দায়িত্ব মুক্ত না। এই কন্যা যদি 50 বছর বয়স পর্যন্ত কোনো কারণে বিয়ে না হয়, ভালো পাত্র পাওয়া যায় নাই, 50 বছর পর্যন্ত বাপের দায়িত্ব, বুড়ি মহিলার বাপের দায়িত্ব, তাকে লালন করা, পালন করা, সম্মানের সঙ্গে রাখা। মহিলা গেলে তার ছেলেকে দায়িত্ব দিয়ে দেওয়া, তোর বোনকে বিয়ে দিবি, বলেন সুবহানাল্লাহ, খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের এই বিধানের সৌন্দর্য অনুভব করে বলেন আল্লাহু আকবার। আমরা কোথায় আছি? আমাদেরকে বুঝাতে বুঝাতে কোন গর্তে নিয়ে গেছে? এই অধিকার কি ছেলে পাইছে? ছেলে পেয়েছে? পায় না। বিয়ের সময় ছেলের উপর আল্লাহ পাক কর্তব্য এবং দায় দিয়েছেন যে মেয়েকে তুমি মোহর দান করো, মোহরানা দাও। মেয়ের পক্ষ 1 টাকা দিলে 1 টাকাই, 10 কোটি দিলে 10 কোটি, রাজি হলে তো বিয়ে হবে না, তো হবে না, দিতে হবে না। এখন বলেন, একটা ছেলে যেটা মেয়েকে বিয়ে করলো, মেয়েটা কি ছেলেটাকে বিয়ে করে নাই না করে নাই? একজন বিয়ে করছে, ছেলেটার যে বিয়ের প্রয়োজন, বিয়ের বয়স হয়েছে, তার জৈবিক প্রয়োজনে, তার সাংসারিক প্রয়োজনে, তার জীবন সঙ্গীর প্রয়োজনে সে যে বিয়ে করছে, মেয়েটার কি জীবন সঙ্গীর প্রয়োজন নাই? নাকি তার জৈবিক প্রয়োজন নাই? কার প্রয়োজন নাই? বল, উভয়ের প্রয়োজনে একটা বিবাহ সংগঠিত হইল, একজনে টাকা দেবে কেন? এটার উত্তর আমাকে দেন আপনারা, এখন পাবেন। কোন কারণে পুরুষের উপরে এই জুলুম কেন? এই মেয়ের বাবার উচিত ছিল না এই ছেলেকেও দেওয়া? হ্যাঁ, এই দিলে তো এখন যৌতুক পায়। ইসলাম তো বলছে না, শুধু ছেলে মেয়েকে দিবে, মেয়ে পক্ষ ছেলেকে দিতে হবে না, শুধু ছেলে পক্ষ। আউলিম ওয়ালাউ বিশাতিন, আল্লাহ রাসূল হাদিসে বলেন ওলিমা করো, ওলিমা যেটাকে আপনারা বৌভাত বলেন, ওলিমা করো, একটা ছাগল জবাই করে মানুষকে খাওয়া হলেও ওলিমা করো, মানে শুধু আকারে হইলেও করতে হবে, ওলিমা করা বাধ্যতামূলক বিয়ের মতো। আর মেয়ের বাড়িতে খাওয়ানো বাধ্যতামূলক না, একদম কিছুই না খাওয়াইলেও, একটা মেহমানকে না খাওয়াইলেও অভদ্রতা হবে, কিন্তু ইসলাম বিরোধিতা হবে না, ঠিক কিনা বলেন? দায়িত্ব তো সব ছেলের উপরে দেওয়া হবে, মেয়ে তো এখানে বাইচে গেল। ছেলে যদি বলে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, এখন তুমি 1 বছর আমার বাড়িতে থাকবা, আর 1 বছর সন্তানাদি সহ আমি তোমার বাড়িতে থাকবো, এটা কি বলতে পারে না? সমান অধিকার না? এটা সমান অধিকার কিনা বলে? সমান অধিকার কি বলে? হ্যাঁ, আমার ওয়াইফ আমার বাসায় আমার বাড়িতে থাকবে, আমি আমার পোলাপান নিয়ে 1 বছর তার বাড়িতে থাকবো, ওখানে থাকবো, তাহলে সমান অধিকার, সে কামাই করে খাওয়াবে। সমান অধিকার বললে তাদের খুব মিষ্টি লাগে, এতটা তিক্ত তারা বোঝেন না। সমান অধিকার যেখানে দেওয়া হয়েছে সেখানে ধ্বংস, সংসার ধ্বংস, পরিবার ধ্বংস, নারীর জীবন ধ্বংস, সন্তান বান্দর হইয়া, শয়তান হইয়া, বেদবিদ হইয়া, বেয়াদব হইয়া, পিতা মাতাকে লেখতে পরে বাদ দিয়ে বাড়ি।
সবগুলি হয় সম অধিকার। কথাটা তোলার পর সম অধিকার চান কেন? বেশি অধিকার দেওয়া হয়েছে, বেশি অধিকার। পিতার কাছ থেকে স্বামীর কাছে, এই স্বামী আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে কালিমা মুখে উচ্চারণ করে আল্লাহর বিধানকে গ্রহণ করে সে এই মেয়েটার দায়িত্ব নেয় মৃত্যু পর্যন্ত। তার প্রত্যেকটা বেলার খাবার স্বামীকে যোগাইতে হবে, প্রত্যেকটা পোশাক স্বামীকে যোগাইতে হবে, প্রত্যেকটা অসুস্থতার চিকিৎসা স্বামীকে করতে হবে, প্রত্যেকটা সুখ দুঃখের সঙ্গী স্বামীকে হইতে হবে, এবং তার নিরাপত্তা সম্মান রক্ষার দায়িত্ব স্বামীর। স্বামীকে ৬০-৭০ বছরের দাম্পত্য জীবনে এক বেলা ভাত সংগ্রহ করে খাওয়ানোর দায়িত্ব মহিলার নাই। এক বেলাও নাই, এক বেলাও নাই। স্ত্রীর উপরে আল্লাহ দায়িত্ব দেন নাই। স্বামীর সারা জীবনের একটা শার্ট কিনে দেওয়ার দায়িত্ব বউয়ের নাই, আল্লাহ দেন নাই। দিলে দে, এমনি খুশি হয়ে দেয়, হাতে টাকা থাকে দেয়, এটা হলো একটা ভালোবাসা বিনিময়। দায়িত্ব নাই। এত বড় দায়িত্ব যে স্বামীকে দেওয়া হলো, যে পিতাকে দেওয়া হলো, সেই স্বামীর বিয়োগ বা মৃত্যু যদি হয়ে যায়, সন্তান যদি থাকে, সেই ছেলে সন্তানের উপর মায়ের মৃত্যু পর্যন্ত মায়ের সমস্ত দায় বা সন্তানের উপর, ছেলে সন্তানের উপর আল্লাহ পাক দিয়েছে। পিতার দায়িত্ব, স্বামীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, সন্তান নাই ভাইদের দায়িত্ব, এই যে চতুর্দিকে পুরুষের মাথার উপর আল্লাহ পাক দায়িত্ব চাপাই দিচ্ছেন। এরপরে প্রত্যেকটা পরিবারে বাপ দাদা সম্পদ থেকে এই মহিলার কি একটা টাকাও পাওয়া দরকার ছিল? একটা টাকাও পাওয়া দরকার ছিল? এই মহিলার উপর কোনো আর্থিক দায়িত্ব আছে? স্বামীকে পালার দায়িত্ব মহিলা, পিতাকে পালার দায়িত্ব মহিলা, সন্তানকে পালার দায়িত্ব মহিলা, নিজের সন্তানদেরকে খুন করে দেওয়া কি মহিলার দায়িত্ব নাকি তার স্বামীর দায়িত্ব? তার হাতে কোনো খরচ রাখা হয় নাই, কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। এরপরও পিতার সম্পদে সে ভাই পায় তার দ্বিগুণ, সে পায় অর্ধেক। ভাইয়ের দায়িত্ব 10 প্রকার, তার দায়িত্ব 1 প্রকারও না। ভাই হওয়ার কথা 10 গুণ, কিছুই না, ভাই একটু বেশি পায়। পিতার 300 টাকা, ভাই 200 পায়। 200 যে পায় তার মাথার উপরে 200 দায়িত্ব। আর কন্যা হিসেবে যে 100 টাকা পায়, তার 1 টাকা খরচের কোনো জায়গায় নেই, দায়িত্বই নেই। এখন চিন্তা করে দেখেন, ছেলের যে মেয়ে কত বেশি অধিকার পেয়েছে ইসলামে। এইগুলি চিন্তা নাই, গবেষণা নাই, ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, আলোচনা নাই, খালি সম অধিকার সম অধিকার পশ্চিমারা শিখাই দিচ্ছে, এটাই বলেছে। এখন কথা হলো, এই যে রাষ্ট্র এবং নাগরিকের দায়িত্ব, এই যে সরকার এবং জনগণের দায়িত্ব, এইগুলি সঠিকভাবে কায়েম করার জন্য কি প্রয়োজন? এইগুলি সঠিকভাবে কায়েম করার জন্য আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যথেষ্ট নয়। এইগুলি সঠিকভাবে পাওয়ার জন্য, কায়েম করার জন্য, একটি ব্রাইট স্টেট, একটি উজ্জ্বল রাষ্ট্র কায়েম করার জন্য আপনার কার্ল মার্কস বা লেনিনের সমাজতন্ত্র মোটেও যথেষ্ট নয়। এটার জন্য যথেষ্ট পূর্ণাঙ্গ প্রমাণিত শুধুমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা এটা দিতে গেলেই বলা হয় রাজনীতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, রাজনীতি শুরু হয়ে গেছে, রাজনীতি সৃষ্টি করছে ইসলাম দুনিয়া। রাজনীতির বিধিবিধান, রাজনীতির কলাকৌশল, রাজনীতির সীমারেখা, রাজনীতির অবকাঠামো ইসলাম শিক্ষা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আলেম হওয়ার পর পলিটিক্যাল সায়েন্সে আমি মাস্টার্স করেছি। যেদিন ভাইবা হয় মাস্টার্সের, তখন রাজশাহী ভার্সিটি আরও কয়েকটা ভার্সিটির টিচাররা তো আসেন, তারা বসছেন, তারা শুধু প্রশ্ন করেছেন যে রাষ্ট্রবিজ্ঞান পড়ার পরে আপনার এই বিষয়ে সামারিটা কি, মন্তব্যটা কি? তাই বললাম যে আমি যা বিশ্বাস করি না, আমি যা সমর্থন করি না, না করা সত্ত্বেও আমি নিজের মনের উল্টাই করেছি, কেন জানার জন্য করেছি। ইসলামের রাষ্ট্র নীতি যেহেতু আমি জানি, আলেম হয়েছি, আমার তো রাষ্ট্রবিজ্ঞান পড়ার দরকার নেই, কিন্তু পড়া দরকার কি জন্য? বোঝার জন্য, বোঝানোর জন্য। আজকে দুটো কথা বলতে পারতেছি কেন? সব পড়েছি বলে একটা তুলনামূলক বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে, অন্ধভাবে করা যায়।
ঠিক কিনা বলেন? আজকে এটা কিভাবে সম্ভব? ইসলাম ছাড়া সম্ভব নয়, ইসলাম ছাড়া সম্ভব নয়। আফগানিস্তানের একটা মুহূর্ত হয়েছিল গৃহযুদ্ধের মতো, নিজের দেশের রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলির মধ্যে পাল্টা পাল্টি, গোলাগুলি, মারামারি, সবাই মুক্তিযোদ্ধা, সবার হাতে অস্ত্র। রাশিয়ার বিরুদ্ধে 79 সাল থেকে 89 পর্যন্ত 10 বছর যুদ্ধ করেছে, প্রত্যেক নাগরিকের হাতে যুদ্ধ অস্ত্র। কিন্তু এই যখন রাশিয়া চলে গেল, দেশ স্বাধীন হলো, তখন কি হলো? ক্ষমতায় কে যাবে? সবার হাতে অস্ত্র, ওখান থেকে সব দলের হাতে অস্ত্র। ক্ষমতায় কে যাবে? হিজবে ওয়াহাদাত 60,000 সৈনিক, গুলবুদ্দিন হেকমতিয়ারের বাহিনী, তারপর বুরহানুদ্দিন রব্বানির বাহিনী, জালালউদ্দিন হাক্কানির বাহিনী, আহমদ শাহ মাসুদের বাহিনী, বড় বড় লিডার, তারা হচ্ছে একজন যুদ্ধ বিজয়ী নেতা। তাদের যে বাহিনী, যখন যুদ্ধ শুরু হয়ে গেল রাজনৈতিক, এবং এমন কি হইলো, তারা নেতারা চলে গেল উমরায় গিয়ে কাবার প্রান্তরে কাবার গিলাফ ধরে সৌদি সরকারের তত্ত্বাবধানে তাদেরকে ওয়াদা করানো হলো যে বাড়িতে যাবে, ভালো মতো ভাই ভাইয়ের মতো মিল্লামিশা আপনি এসে চালাবেন। এই ওয়াদা করে 1 দিন পরে মারা হয়। তখন দোষাদোষী হয়, এ বলে আমার দোষ, সে বলে তার দোষ, বুঝেন না? মীমাংসা নাই। ক্ষমতাসীনরা বলে দুর্বৃত্ত, জনগণ বলে মুক্তিকামী। আমরা কি মুক্তিকামী? ক্ষমতাসীনরা বলবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, রাষ্ট্রবিরোধী। মুক্তিকামীরা বলবে না, আমরা মুক্তিযোদ্ধারা যেভাবে পাঠানাদার বাহিনীকে রুখে দেওয়ার জন্য নিজেদের দেশের ব্রিজগুলি উড়াই দিয়েছিল, আমরা এইভাবে আগাচ্ছি। বলবে কিনা? বলবে কিনা? ক্ষমতাসীনরা বলবে যে আমরা এই জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, আমরা আমাদের সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার সুযোগ রাখি। জনগণ বলবে না, তোমরা ভোট চুরি করেছো, ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাও না। এটা সমাধান আছে? এই অবস্থা যখন আফগানিস্তানে চলতেছিল, তখন ঢাকার মতো রাজধানীর না, কাবুলের না, কান্দাহার, চিটাগাং, রাজশাহীর মতো দূরের এলাকা, কান্দাহারের একটা বাংলা ঘরের মধ্যে কিছু তরুণদেরকে পড়াশোনা করান একজন মৌলানা সাহেব, মোল্লা মোহাম্মদ ওমর। তিনি কেন মৌলানা? সবাই যখন যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, চোখে গুলিকে চোখ হারাইছেন। উনি বললেন, এই ছাত্র বন্ধুরা, দেশে যা চলছে, স্বাধীন হওয়ার পরেও মুক্তি পাচ্ছি না, এই যে অবস্থা, এই অবস্থায় তোমরা কি করতে চাও? কিছু করা দরকার নেই। রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকের সমস্ত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং ক্ষয়িষ্ণু রাজনীতির অপরাধনীতির হাত থেকে নাগরিকদেরকে রক্ষা করার জন্য আমাদের কি দায়িত্ব নাই? এই কথা বলার পর একটা সংগঠন গড়ে ওঠে। সেই সংগঠন একটু একটু নিজেদের হাতে যা আছে তাই নিয়ে যখন বিভিন্ন রকমের অন্যায়, অনাচার, অকারেন্স তারা বাধা দিচ্ছে জায়গায় জায়গায়, সঙ্গে সঙ্গে দ্রুত বড়দের মতো জনপ্রিয়তা তারা অর্জন করে ফেললেন। সমস্ত নাগরিক তাদেরকে গ্রহণ করে ফেললো। তারা হচ্ছে তালেবান। তালেবান অর্থ হচ্ছে ছাত্ররা। অর্থ কি? তালেবান শুনেন নাই? তালেব অর্থ যে নাকি সংগ্রহ করে, অন্বেষণ করে, জ্ঞান অন্বেষণকারী। তালেবুল এলেম, এলেম অন্বেষণকারী। তালেবান ছাত্রগণ, এটা হচ্ছে বহুবচন। তালেবান শুনলে মনে হয় তালেবান অর্থ কোথাও টাকা না, যুদ্ধও না, ছাত্রদের একটা সংগঠন। বাংলাদেশ ছাত্র সংগঠন দেখতেছেন না? এই ছাত্র সংগঠনকে সমস্ত নাগরিককে সমর্থন করলো। দেখতে দেখতে 6 মাসের মধ্যে সমস্ত আফগানিস্তান তালেবানদের দখলে। তারা মুহুর্মুহু অল্প কয়েকদিনের মধ্যে শরীয়তের বিধানগুলি কায়েম করে আফগানিস্তানকে শান্তির রাষ্ট্র বানায় ফেললো। পত্রিকা খবর আসলো, তালেবানদের বিরুদ্ধে খবরটা আসছে, কিন্তু খবরটা শুনে খবরটা বিরুদ্ধে দিছে। খবরটা আপনি খেয়াল করেন, পত্রিকা আসছে, এই পশ্চিমাদের পত্রিকায়, যে আফগানিস্তানে তালেবানদের শাসনে এমনই অবস্থা হয়েছে, মানুষের তো বিনোদন নাই, খেলাধুলা বন্ধ, নাচ গান বন্ধ, টেলিভিশন বন্ধ, ভিসিআর চলে, ভিসিআর বন্ধ, সব বন্ধ। নাগরিকদের আনন্দ করার কোনো কিছু নাই। একটা আনন্দ ছিল, কি একটা আনন্দ তাদের ক্ষমতা আসার পর ছিল, এখন এটাও নাই। এই আনন্দটা কি জানেন? অপরাধীদেরকে ধরিয়া প্রতি জুমার দিন এলাকার বড় মাঠে বা মসজিদের সামনে শাস্তি দেওয়া হতো। হাত কাটা হতো, কাল্লা কাটা হতো, খুনি। এটা দেখার জন্য মানুষ ভিড় করতো। যাই হোক, খেলাটা না দেখাতে জায়গা নেই, স্টেডিয়ামে খেলা হয় না, অন্তত শুক্রবারে একটা তামদা দেখার ব্যবস্থা হয়েছে। এটা ক্ষমতায় যাওয়ার 6 মাস, এরপরে এটাও নাই, কেন তার অপরাধী নেই। এই ঘটনা অপরাধী নাই, কয়েকটা ঘটনার পরে ঘটনা। এরপর আফগানিস্তানের উপর গোটা পশ্চিমা বিশ্বের রুশ একটা ছুতো ধরে তারা আফগানিস্তানকে তছনছ করে দিয়ে ক্ষমতা থেকে সরাই দিল। 20 বছর পর্যন্ত এটাকে
চাবাইলো, হজম করার চেষ্টা করলো, দাঁত ভাঙলো, জিভ কাটলো, গলায় চেষ্টা করলো, দিলে নিতে পারলো না। আফগানিস্তান আবার স্বাধীন হলো, মুক্তিকামী মুক্তিযোদ্ধা তালেবানরা আবার ক্ষমতায় আসলো। তাদেরকে সারা দুনিয়া সমর্থন দিক বা না দিক, সারা দুনিয়া বলতে কারা, যারা দুনিয়া ধ্বংস করতেছে, যারা ফিলিস্তিন হত্যা করতেছে, যারা সারা দুনিয়া তামা বানায় ফেলছে, তারাই তো সারা দুনিয়া। তাদের গণতান্ত্রিক সংঘ, তারা আফগানিস্তানকে পছন্দ করুক না করুক, সেখানে এখন যে অবস্থা বিরাজমান, খবর নিয়ে দেখেন, নাগরিকরা সমস্ত অধিকার পাচ্ছে এবং আমাদেরকে আল্লাহর আইন প্রতিষ্ঠার যে কোনো আহ্বানে সাড়া দিতে হবে। ঠিক কিনা বলেন? সেই সারা কোত্থেকে, হ্যাঁ হুজুর ডাক আসবে কোত্থেকে? সারা দিন আমরা বুঝছি আজকে সারা দিব, আগে বুঝতাম, এত লেখার দরকার নাই। ডাক আসবে কোত্থেকে? ডাক কোত্থেকে আসবে আমি জানি না, যে কোনো জায়গা থেকে ডাক আসতে পারে। এটা রাজনৈতিক দল দিতে হবে এরকম কথা নাই। আফগানিস্তান ডাক কোত্থেকে আসছিল? রাজনৈতিক দল ছিল, আগে থেকে বিখ্যাত কোনো নেতা ছিল, কে কখন ডাক দিবে বলা যায় না। তবে যারা বা যিনি ডাক দিবেন তাদের সেই পরিমাণ যোগ্যতা লাগবে, ইসলাম সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে, পাশাপাশি তুলনামূলক ধর্মতত্ত্ব জানতে হবে, সব ধর্মের ব্যাপারে জানতে হবে, ইসলামের ভিতরে যত ফেরকা আছে, তরিকা আছে, মাযহাব আছে, এই বিষয়ে ভালো জানতে হবে। গোটা ইসলামী শিক্ষার বাইরে তার কেমিস্ট্রি, তার জিওগ্রাফি, তার বায়োলজি, তার হিস্ট্রি অ্যান্ড কালচার, তার বিজ্ঞানের যে বিষয়গুলো, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান জানতে হবে। ব্যক্তিত্বের সততা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, সৎ সাহস থাকতে হবে, স্কিল যোগ্যতা থাকতে হবে, অন্য কিছু দক্ষতা থাকতে হবে। এবং সব কিছু মিলে এমন নেতৃত্ব হয়তো বা বাংলার জমিনে কখন আল্লাহ পাক দান করবে যে নেতৃত্বের সামনে কোনো কিছুই আর মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারবে না। সেই নেতৃত্বের আশায় আমরা আছি। আল্লাহর কাছে দোয়া চাই, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিষ্কলঙ্ক সুন্দর রাষ্ট্র হোক। পিন্ডির গোলামীর জিনজির ছেড়েছি, রাওয়ালপিন্ডি কথা বলেছিলেন মৌলানা ভাসানী, দিল্লির দাসত্ব মানি না, এই কথার মধ্যে সমস্ত নাগরিক চলে আসো এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের নাগরিকদের সমস্ত অধিকার রক্ষার জন্য, যে কোনো ডাকে সাড়া দেওয়ার জন্য, এদেশের মানুষকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের হক বোঝার, হক বুঝে নেওয়া তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।